খুব খারাপ লাগতেছে শুধু নেইমারের জন্য। শেষ বিশ্বকাপটা নিজের মতো করে রাঙাতে পারলো না। কি হইতো শুরুর একাদশে রাখলে? নেইমার কি শুরুর একাদশে খেলতে পারতো না কালকে? আপনি নেইমারকে রাখলেন না, কিন্তু ফেলান্ডিক থেকে আমি মিস করলাম। কিন্তু সে নেইমার নেমে ফেলান্ডিক থেকে গোল দিল। কালকে আমরা ম্যাচটা হেরে গেছে দুইটা জায়গায়। বুনো গুমারাসে ফেলান্টিক, অ্যান্ডিকের মিসটা। আপনি নকআউট পর্বে খেলতে আসছেন, আপনি এতগুলো চান্স পাওয়ার পরও আপনি যখন গোল দিতে ব্যর্থ হবেন, তখন আপনি ম্যাচ জিততে পারবেন না। যেখানে অন্য অন্য দলগুলা হাফ চান্সগুলা কাজে লাগায়, আর আমরা একদম মানে যেগুলো গোল, এগুলো আমরা গোল দিতে পারলাম না। এই জায়গায় আমরা ব্যর্থ। কোচের উপর আমাদের কোনো আক্ষেপ নাই, কেন উনি আমাদের যে অবস্থা ছিল ওয়ার্ল্ড কাপের আগে, আমরা বিশ্বকাপ বাছা পর্ব শেষে আমরা ওয়ার্ল্ড কাপ খেলতে পারবো কিনা সেটা সন্দেহ ছিল। ওখান থেকে উনি আস্তে আস্তে নিয়ে আসছে। আমরা এক হালান্ডের কাছে ধরা, নাম্বার 9 কি জিনিস সেটা কালকে চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিল। যে হালান্ডকে 90 মিনিট এত খুঁজে পাওয়া যায় না, 3টা চান্স পাইছে, 2টা গোল দিয়ে ফেলছে। ওদের ওডিগারের দিকে তাকালে বুঝতে যায় মিডফিল্ড একটা ফুটবলে খুবই ইম্পর্টেন্ট। আমাদের মিডফিল্ড ছিলও না। ক্যাসেমিরো কোথায়, গুমারেস কোথায়? আপনি মার্টিনেলি কেন শুরু একাদশে রাখলেন? একটা মিডফিল্ড খেলাইতেন, আপনি খেলালেন না। 2টা মিডফিল্ড নিয়ে আমরা সবসময় হারে গেছি। গত ওয়ার্ল্ড কাপে আমরা 2টা মিডফিল্ড নিয়ে ম্যাচটা হেরে গেছি। সেম এবারও আমরা 2টা মিডফিল্ড নিয়ে ধরা খাইছি। কেন রে ভাই, বারবার ইউরোপের সাথে আমাদের কেন এরকম হচ্ছে? আমরা ইউরোপের কথা শুনলে, ইউরোপের দলের সাথে পড়লে আমরা ওখানে শেষ। বারবার আমরা ফেরান্টিকে হেরে যাচ্ছি। আপনার টিমে গ্যাব্রিয়েল মার্টিনেলি আছে, আপনার টিমে ভিনিসিয়াস আছে, আপনি ওদেরকে না দিয়ে আপনি বুনো গুমারেসকে কেন দিলেন? কিছুদিন আগে চ্যাম্পিয়ন লিগের মতো আসরে ফাইনালে গ্যাব্রিয়েল মার্টিনেলি গোল দিছে, আপনি তারা না দিয়ে ফ্যাশা সিচুয়েশন আপনি বুনো গুমারেসকে দিলেন। ওইখানে আপনি শেষ, ওইখানে আপনি ম্যাচটা শেষ করে দিয়েছেন। ও যদি গোলটা হইতো, চিত্রটা অন্যরকম হইতো। ওইখানে আমরা শেষ। আর নকআউট পর্বে এতগুলো চান্স পাওয়ার পর যখন আপনি গোল দিতে পারবেন না, তখন আপনি বড় কিছু আশা করতে পারেন না, ম্যাচ জিততে পারবেন না। আপনি তখনই ম্যাচ জিতার আশা করতে পারেন না। ওরা চান্স পাইছে, কাজে লাগাইছে, আর আমরা এতগুলো চান্স পাওয়ার পর আমরা কাজে লাগাইতে পারিনি। আপনি ফুফার নাম্বার 9 খেলালেন না। নাম্বার 9 কি জিনিস তাকে চোখে আঙ্গুল দিয়ে আবার দেখা দিল আমাদেরকে। আসলে ভাই, বললে অনেক কথা বলা যায়, কি আর বলবো, হতাশ। নেইমারের জন্য খারাপ লাগতেছে। এক নেইমার গত 16টা বছর এই ব্রাজিলকে টেনে নিয়ে আসছে, বিনিময়ে আমরা কি দিলাম? শুধু চোখের পানি, হতাশা। আর ব্রাজিলের প্লেয়ারদের দেশপ্রেম বলতে কিছু নেই ভাই, ওরা দেশের জন্য খেলতে আসে না। আপনি বড় বড় কাবে খেলেন, বার্সা, রিয়াল, অমুক তমুক, এগুলো দিয়ে কি হবে? আপনি চ্যাম্পিয়ন লিগ জিততে পারেন, কিন্তু আপনি জাতীয় দল হয়ে আপনি খেলতে পারলেন না। জাতীয় দল আপনি কি করলেন, কি দেখালেন আপনি? হতাশা ছাড়া কিছু না। আমরা বারবারই ইউরোপের টিমের সাথে এভাবে হেরে যাব। প্রত্যেকটা আসলে ইউরোপের কাছে আমরা বারবার নকআউট পর্বে হেরে যাচ্ছি। কেন রে ভাই? ভিডিওটা বানাতাম না, ভিডিওটা বানানোর উদ্দেশ্য একটাই, ম্যাচের পর থেকে মেসেঞ্জার কলে অবস্থা খারাপ। দেখ, ভিডিওটা বানাতাম না, ভিডিওটা বানানোর উদ্দেশ্য একটাই, কালকে ম্যাচের পর থেকে মেসেঞ্জারের কলে এমন অবস্থা হলো, থাকতে পারতেছি না ভাই। কিন্তু আমার সাথে যারা, মানে আমার সাথে যে বড় ভাই, ছোট ভাই বা বন্ধুরা চলাফেরা করে, তারা সবাই জানে আমি টুর্নামেন্ট শুরু থেকে একটা কথা বলে আসছি, এই দলটা ওয়ার্ল্ড কাপ জেতার সম্ভাবনা নাই। এই দলটা সর্বোচ্চ কোয়ার্টার ফাইনাল তলক যেতে পারে। আমাদের ভালো মিডফিল্ড নাই, আমাদের ভালো লেগ ব্যাক, রাইট ব্যাক নাই। আমাকে যারা চিনেন সবাইকে আমি এই কথাটাই বলছি, এই ওয়ার্ল্ড কাপে ব্রাজিল জিতবে না। আপনারা মজা নিতে পারেন, ব্রাজিল হারে গেছে, আপনারা মজা নিতে পারেন। কালকে রাত থেকে অনেকজন বলতেছে ভাই ব্রাজিলের গেঞ্জিটা গায়ে দিয়েন না। ভাই কেন গেঞ্জি গায়ে দিব না? হারে গেছে কি গেঞ্জি গায়ে দিতে পারবো না? আপনারা মজা নিতে পারেন, সমস্যা না, মজা নেন। আপনাদের জন্য শুভকামনা রইল, আপনারা এগিয়ে যান। এখন আপনাদের ভালো দিন, আপনারা এগিয়ে যান, আপনারা বিশ্বকাপ জিতেন। আপনাদের জন্য মন থেকে শুভকামনা রইল। আর কিছু বলার নাই। নেইমারের শেষ বিশ্বকাপটা নেইমার নিজের মতো করে খেলতে পারলো না। আসলে নেইমার দলটারে অনেক কিছু দিছে, দলটা নেইমারকে কিছু দিতে পারে না। আমরা ব্রাজিল সাপোর্টাররা, প্রত্যেকটা সাপোর্টার আমি নেইমারকে খুব মিস করবো। ব্রাজিল জাতীয় দল হয়ে নেইমার আর খেলবে না।